এখন বাজে রাত ৩টা এবং আমরা এখন দাউদকান্দির উদ্দেশ্যে রওনা হয়েছি এবং সেখানে আমাদের একটি বিয়ের দাওয়াত এবং আমরা এখন আছি যে চট্টগ্রাম পেট্রোল পাম্পে এবং আমরা তেল পুড়িয়েছি প্রায় ৬০০ টাকার। বন্ধুরা, যেখানে সফর করি না কেন আপনাদেরকে সঙ্গে নিয়ে সফর করার চেষ্টা করি এবং আজকে আমরা চট্টগ্রাম থেকে রওনা হব দাউদকান্দির উদ্দেশ্যে। ৩টা বাজে রওনা দিয়েছি এবং আমরা ভাবতেছি এখান থেকে একটা চা খাবো এবং চা খেয়ে গাড়ি টান দিব। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমি কিন্তু প্রায় ১ বছর পরে সফর করতেছি। এখানে এটা হলো অলংকার মোড় আর এখন বাজে হলো রাত ৩টা। ভাবলাম দীর্ঘদিন ধরে কোনো জায়গায় সফর করি না, তার জন্য আবারও সেই বাইক দিয়ে সফর দাউদকান্দির উদ্দেশ্যে। আমি বিশেষ করে হেলমেট পরি না, তারপর আমি আবারও আজকে হেলমেট পরলাম যেহেতু দূরের সফর। সাদা আব্দুল আল মামুন সাহেব, এটা হলো চট্টগ্রামের একেকানের মোড়। এই হলো রাতের চট্টগ্রাম। আসলে ছোট থেকে বড় হয়েছি এই প্রাণের চট্টগ্রামে, কখনোই এই চট্টগ্রামকে ভোলার মতো নয়। দেখতে দেখতে চট্টগ্রাম শহরটা এতটাই সৌন্দর্য হয়েছে যা মুখের ভাষা দিয়ে বোঝানোর মতো কোনো অনুভূতি আমার কাছে নেই। ভালোবাসি প্রিয় চট্টগ্রামকে। এই হলো চট্টগ্রাম সিটি গেট এবং বাংলাদেশের যে কোনো প্রান্তের দিকে যদি আপনি চট্টগ্রামে প্রবেশ করতে চান তাহলে এই গেট, এই যে গেটটা আপনাদেরকে দেখাচ্ছি, গেটটা এই গেট দিয়ে প্রবেশ করা লাগবে। এবং আমরা আজকে যাব দাউদকান্দি। আমাদের আনুমানিক 3 ঘন্টা সময় লাগতে পারে দাউদকান্দি যেতে। সাথে আছে আব্দুল আল মামুন সাহেব, এই যে ওনাকে দেখাচ্ছি, কিছু বলেন। আমরা চট্টগ্রাম তো দাউদকান্দি ছিল আমরা প্রায় 3টা বাজে, তো আশা করি 3 ঘন্টা লাগবে। আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমরা যেন যাইতে পারি এবং আমরা সাথে থাকবেন। অনেকেই বিশ্বাস করবেন না, আমরা যে 3টা বাজে রওনা দিয়েছি রাত্রের। এই যে ঘড়ির টাইম দেখুন, ঘড়ির টাইম দেখাচ্ছি রাত 3টা 14 মিনিট বাজে। তবে আমরা আশা করি আমরা 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাব সেই দাউদকান্দিতে। এবং এটা হলো চট্টগ্রামের প্রবেশ মুখ, চট্টগ্রাম সিটি গেট। বিদায় চট্টগ্রাম। প্রায় আধা ঘন্টার মতো সময় লাগছে। আমরা অলরেডি মিরসরাই চলে আসছি এবং প্রচুর পরিমাণ শীত, তার জন্য আমরা চা খাচ্ছি 1 কাপ। প্রায় 1.5 ঘন্টা জার্নি শেষ করে এখন আমরা ফেনীতে এসে একটু রেস্ট করলাম এবং আমাদের যে জরুরি কাজগুলো এগুলো শেষ করলাম। এবং ফেনীর মধ্যে এটাই সবচেয়ে বড় পেট্রোল পাম্প। এখানে গ্যাস, সিলিন্ডার গ্যাস এবং অকটেন যাবতীয় যা আছে গাড়ি চলার মতো সব পাওয়া যায় এবং এটা স্টারলাইন কোম্পানির পাম্প, যতটুকু আমি দেখলাম আপনাদেরকেও দেখাচ্ছি। দোকানে পান খেয়ে চিকেন পান এত স্বাদ করে ভাই আমি বুঝলাম না। পানের মধ্যে স্বাদ আছে। আমরা আছি 14 সরি ফেনী মহিপালের কিছু সামনে ফতেহপুর। এই ফার্মটা সম্পর্কে আমি কিছু আইডিয়া দিই। এখানে গ্যাসও পাওয়া যায়, এলপিজিও পাওয়া যায় এবং পেট্রোল, অকটেন, ডিজেল যা আছে সব। এটা হচ্ছে স্টারলাইন কোম্পানির ফেনীতে। আমরা কিছুক্ষণ রেস্ট করতেছি এখানে, যেহেতু আমাদের কোমর টোমর ব্যথা হয়ে গেছে। আমরা বর্তমানে আছি 14 গ্রাম। আমরা ফজরের জামাত শেষ করে কিছুক্ষণ এখানে রেস্ট নিয়েছি। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন মসজিদটাতে, এবং এই যে দেখেন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সড়ক, সড়কেরই পাশে এই মসজিদটির এখনও নির্মাণ কাজ চলতেছে, কিন্তু ফজরের জামাতটা কিনে পড়েছি। আর সাথে তো আছে আমার এই বাইক। সকালটা আসলে খুবই ভালো যাচ্ছে, যেহেতু ফজরের নামাজ পড়েছি এবং খুবই ভালো লাগতেছে। এখন হালকা পাতলা নাস্তা করব
পাশেই হোটেল। দেখতে থাকুন ব্লগটি। আমরা এখন কুমিল্লা নূরজাহান হোটেলে চলে এসেছি। নূরজাহান হোটেলের ভিউটা আপনাদেরকে দেখাবো এবং ফজরের পর রাস্তা একদম ফাঁকা। তবে একটা ভুল করেছি আমরা, প্রচুর পরিমাণ শীত, যা আমরা আগে জানতাম না। এই বছরের প্রথম জার্নি, শীতের জন্য খুবই কষ্ট করতেছি। আসলে আমরা কিন্তু একটুও ভাবি নাই এত পরিমাণ শীত পড়বে, কারণ এখনও শীতকাল ঠিকমতো আসে নাই। তারপরও আমরা যেহেতু প্রথম সফর, খুবই কষ্ট হয়েছে এবং বিশেষ করে ফজরের পরে ঠান্ডাটা অনেক বেশি লেগেছে, রাতেরটার চেয়েও অনেক বেশি। যাই হোক, বাই দ্য ওয়ে, আলহামদুলিল্লাহ আমরা অবশেষে কুমিল্লা নূরজাহান হোটেলে চলে আসলাম এবং কিছুক্ষণ বিরতি নিলাম। রাতের জার্নি শেষ করে এখন আছি কুমিল্লা হোটেলে। আর এই হোটেলটির নাম হলো নূরজাহান হোটেল এবং আমরা আপনাদেরকে একটি অভিজ্ঞতা শেয়ার করব। যেহেতু সারা বাংলাদেশে যৌথ বাহিনীর অভিযান চলতেছে, সেই অভিযান চলাকালীন এই সময়ে রাস্তায় গাড়ি একদম কম, বিশেষ করে প্রাইভেট কারগুলো দেখাই যায় নাই। খুবই ভয়ঙ্করভাবে একদম একটি পরিস্থিতি ছিল। এই কুমিল্লা হোটেলে খাবার খুবই মানসম্মত, তার জন্য এখানে আসলাম। আর ভিতরের ভিউটা অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। সাথে আছে মামুন সাহেব এবং আমি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সড়কের পাশে আছি এবং রাতের জার্নি খুবই ভয়ানক। আপনারা আসবেন, দেখে শুনে আসবেন। অনেক অভিজ্ঞতা হয়েছে এবং রাস্তায় একদম গাড়ি দেখা যাচ্ছে না। আরেকটা অভিজ্ঞতা হলো আপনাদের কাছে শেয়ার করতে হয়। আমরা অন্য সময় যদি কখনো বাইক নিয়ে আপনার ঢাকার উদ্দেশ্যে যেতাম বা বাড়ির উদ্দেশ্যে যেতাম, রাস্তায় প্রচুর পরিমাণ পুলিশ ডিস্টার্ব করতো আমাদেরকে। মানে কি, গাড়ির ডকুমেন্ট ঠিক থাকা অবস্থায় কিন্তু আমাদেরকে বিভিন্ন রকমের ফাইন করতো। আর যদি 200 টাকা বা 500 টাকা দিতাম, কোনো কিছুতেই আর সমস্যা ছিল না। কিন্তু আজকে আসার পথে এখন পর্যন্ত একটা পুলিশের সাথে দেখা হয় নাই। আর ওরা রাতে কোনো অভিযানও চালায় নাই। রাতের অভিযান মানে টাকার খেলা আর শুধু মানুষদেরকে হয়রানি করা। আজকে কিন্তু আমরা আসছি যে কিন্তু কোনো রাস্তায় কোনো জায়গায় কোনো অভিযান দেখি নাই। থাকলে অবশ্যই আমাদের জন্য আরও সেভ হইতো, কিন্তু এখন তার পুলিশ ঘুষ খাইতে পারে না, তার জন্য তারা অভিযানও মানে কি কোনো ইয়ে নেই। যাই হোক, আমরা অনেকটাই সুখে শান্তিতে আছি মনে হচ্ছে, কিছুটা হলো। দোয়া করবেন। অবশেষে আমরা গ্রামে ঢুকে গেলাম, দাউদকান্দির এবং গ্রামের যে অঞ্চলগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আসলে বরাবরই কিন্তু গ্রামের দৃশ্যগুলো খুবই সুন্দর হয় এবং মাঠ, খাল, নদী, নালা গ্রামে কিন্তু সবচেয়ে অনেক বেশি এবং খুবই মায়া, যা বলার ভাষা নেই। আরেকটা কথা জানিয়ে রাখি, চোখে প্রচুর ঘুম ছিল, মধ্যখানে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম একটি মসজিদের বারিন্দায় এবং আমরা গ্রামে প্রবেশ করেছি। বাকি ব্লগটি দেখবেন, বিয়ের ব্লগ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি দাউদকান্দির একটি বিয়ের অনুষ্ঠানে এবং আজকে বরযাত্রী হিসেবে আমরা এখানে, আমাদের আগে অনেকে খেয়ে ফেলছে, কিন্তু আমরা এখন 2 জন আসছি। আমরা জামাইয়ের আগে চলে আসছি, যদিও আমরা জামাইয়ের সাথে আসার কথা ছিল। আমাদেরকে কিন্তু মাছের ভর্তা দিয়েছে এবং একটি পাবদা মাছ দিয়েছে, তার সাথে সাথে মুরগির চিকেন রোস্ট এবং খাসির কুরমা। আসলে এটাই কিন্তু শেষ। এবং খাবারের স্বাদ এবং খাবারের মান অবশ্যই আপনাদেরকে রিভিউ দিব। গ্রামের বিয়ে, খাবারের আইটেম কী কী হয়েছে। যাক, মামুন মামা নিজের হাতেই খাবার বেড়ে দিচ্ছে আমাদেরকে এবং ওনার হাতে দিলে অবশ্যই আমাকে একটু বেশি করেই দেয়। প্রথমে আমি খাবারটা টেস্ট করে দেখব এবং বিয়ে বাড়ির আনাচে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর সাথে আছে আমাদের মুরব্বী। আসসালামু আলাইকুম। আসলে এটি আমার ভিডিওগুলো ইউটিউব চ্যানেল আছে, আর আমার ইউটিউব চ্যানেল আছে, তো আমি আপনাদের দেখাইতেছি। এটা কি গরু? মাছের ভর্তা। ভাতটা খুবই ঝরঝর হয়েছে এবং আমাদের ভাতটা খুবই ভালো লাগতেছে। এদিকে তরকারিটা কিন্তু পুরো কালো ভুনার মতো এবং দেখতে খুবই সুস্বাদু লাগতেছে আমার থেকে।
আজকে যে বিয়ে বাড়িতে আসলাম এখানে খাবারটা ছিল অতুলনীয় মজার, এবং বিশেষ করে গরুর গোস্তটা কালো বোনার মতো খুবই মজা হয়েছে। এবং আমাদেরকে বড় বাড়ি দিয়ে এক বাড়ি দিয়েছে 2 জন মানুষের জন্য, যেটা আমাদের গ্রাম এবং অন্যান্য গ্রামে এটা হয় না। আর শহরে তো টোটালি হয় না, শহরে ছোট একটা বাড়ি দিয়ে 6 জন মানুষের খাবার দেয়।